মাধ্যমিক 2026 তোমাদের দোরগোড়া একদম কড়া নাড়ছে। একদম দরজা খুললেই তোমাদের সামনে মাধ্যমিক 2026। তোমাদের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছিলাম যে স্যার ভৌত বিজ্ঞানের সাজেশন দেন, ভৌত বিজ্ঞান কিভাবে প্রিপারেশন করব, ফিজিক্যাল সায়েন্সে খুব ভয় লাগছে। তো আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তোমাদের সবার পছন্দের প্রলয় স্যারের বানানোর কথা ছিল, কিন্তু তোমাদের প্রলয় স্যার একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগবে কি, যে সাজেশনগুলো আজকে আমি দেবো সেই সাজেশনগুলো তোমরা করবে এবং তার পরীক্ষার পরে আমাকে বলে তোমরা কেমনভাবে বেনিফিট হয়েছিলে। অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান সাজেশন তোমাদের দরকার, তার কারণ এইখানে ভৌতবিজ্ঞানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মার খেয়ে যায়। কেমনভাবে মার খেয়ে যায় না, পরীক্ষার হলে সব গুলিয়ে যায়। স্যার সব পড়ে গেছিলাম কিন্তু পরীক্ষা হলে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, আমি কিছুই বুঝতে পারছিলাম না, চোখের সামনে অন্ধকার দেখছিলাম। সেই অন্ধকারটাকে আলো করার জন্য আজকে আমি চলে এসেছি। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা দেখে নাও। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইবার করোনি তাহলে তোমরা এই আমাদের চ্যানেলের ছোট্ট একটা পরিবারে সব তোমরা যুক্ত হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। তোমাদের সাজেশন আমি নিয়ে চলে এসেছি। দেখো, যেটা কমন এরিয়া, যেটা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটোর মধ্যেই আছে, সেই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে। দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এখানে তোমরা 2 নম্বরের জন্য কি পড়বে বলতো, এখানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের দুটি কুফল, গ্রিন হাউস ইফেক্ট, এবং গ্রিন হাউস ইফেক্ট থেকে তো কোয়েশ্চেন আসবেই আসবে। প্রধান গ্রিন হাউস গ্যাস কি, সেটা তোমাদের সিএফসি। ঠিক আছে, বোঝাতে পারলাম। মিথেন হাইড্রেট, আগুনে বরফ। ঠিক আছে, অনেক সময় ফায়ার আইস বা আগুনে বরফ দিয়ে দেয়, এটা তোমরা মনে রাখবে ভালো করে, সংকেতটা কি একদম সংকেত সমেত মনে রাখবে। ঠিক আছে, তারপরে 3 নম্বরের জন্য কি পড়বে, বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের কারণগুলি, সিএফসির ভূমিকা। ঠিক আছে, সিএফসির ভূমিকা এবং ওজোন গহ্বর সৃষ্টি হয়ে যাওয়ার পরে কি কি আমাদের ক্ষতিকর প্রভাবগুলো চলছে সেটা ভালো করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা আছে, এখানে যে গ্যাসের আচরণ সূত্র কি পড়বে তোমরা, বয়েলের ও চার্লসের সূত্র পড়বে, বিবৃতি গাণিতিক রূপ পড়বে, পিভি ইকুয়ালস টু এনআরটি। দেখো, এই পিভি ইকুয়ালস টু এনআরটিটা তোমাদের প্রুফ করতে দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, একদম ডিরেক্ট তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবে যে পিভি ইকুয়ালস টু এনআরটিটা প্রুফ করো। তো এইটা খুব ভালো করে পড়ে নেবে তোমরা। এই সমীকরণটার প্রতিষ্ঠা, যেটা আমি বললাম যে প্রুফ। আর এই বয়েলস ও চার্লসের সূত্র থেকে কিন্তু তোমাদের একটা না একটা অঙ্ক আসবে। যদি বয়েলের থেকে আসে পিভি ইকুয়ালস টু পি1 ভি1, সরি পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2, অথবা এইটা থেকে আসে পি1 ভি1 বাই টি1 ইকুয়ালস টু পি2 ভি2 বাই টি2। এই দুটো সূত্র থেকে অঙ্ক তোমাদের আসবে। আর একটা ট্রিক আছে, যেখানে যে নিউমেরিক্যালস গুলোতে দেখবে তোমাদের যে আর এর মাত্রা দেওয়া আছে, যে নিউমেরিক্যালস গুলোতে আর এর মাত্রা দেওয়া থাকবে, সেইখানে অলওয়েজ পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা ইউজ করে দেবে। বোঝাতে পারলাম। যে নিউমেরিক্যালস গুলোতে যে কোনো একটা অঙ্ক দিয়েছে ভেবে নাও, সেই অঙ্কতে জাস্ট নিচে আর এর মান দেওয়া আছে, তার মানে তোমরা জানবে সেখানে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র লাগবে, বাস হয়ে গেল। দেন কি করবে, বয়েলের সূত্রে পি বনাম ভি এবং পিভি বনাম পি লেখচিত্রটা ভালো করে মনে রাখবে, তার সাথে সাথে অঙ্ক। এখান থেকে গ্যাসের আয়তন, চাপ নির্ণয়ে অঙ্ক অবশ্যই আসবে, আসবে। ঠিক আছে, অথবা থাকবে, কিন্তু এখান থেকে অঙ্ক থাকবে। বোঝাতে পারলাম। চলো নেক্সট, রাসায়নিক গণনাতে কি আসবে, শুধুমাত্র গাণিতিক সমস্যা আসবে, আর কিছু আসবে না এখান থেকে, শুধুমাত্র অঙ্ক আসবে। কেমন টাইপের অঙ্ক, CaCO3 KClO3 NH4Cl এর বিয়োজনে কত গ্রাম গ্যাস উৎপন্ন হবে, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের বইটা খুলবে, শুধু 25টা কি 20টা মতো অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে জাস্ট কয়েকবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এই যে টার্মগুলোকে দিয়ে দিচ্ছি, এইগুলো টাইপের যেমন অঙ্ক আছে সেইরকম কয়েকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, চলো আমি দেখছি তোমাদের যদি একটা নিউমেরিক্যাল ক্লাস নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় লাইভে এসে। যদি তোমাদের লাইভে নিউমেরিক্যাল ক্লাস লাগে ভৌত বিজ্ঞানে, তাহলে তোমরা একবার কমেন্টে জানাবে। তাপের ঘটনা সমূহতে কি পড়বে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা মানে আলফা। ঠিক আছে, এর এককও পড়ে রাখবে, মাত্রা পড়ে রাখবে। তরলের আপাত প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয় যে তরলের প্রকৃত প্রসারণ কোনটা, অ্যাকচুয়ালি মানে রিয়েল যেটা বলে। ঠিক আছে, নিজস্ব যে প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এইটা তোমাদের নির্ণয় বা অ্যাকচুয়ালি কিভাবে এলো, চার্লসের সূত্র থাকে, চার্লসের সূত্র থেকে অনেক সময় বের করতে দিয়ে দেয়। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক কি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট, আলো পড়বে তোমরা। দর্পণ, এখান থেকে দেখো প্রচুর কোয়েশ্চেন আসে, তো এই দর্পণ থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন আসে। তো তোমরা এই চ্যাপ্টারটা একদম গাফিলতি করবে না, আলো চলতরিত একদম খুব সাবধানে ধীরে সুস্থে পড়বে এবং কোনো তাড়াহুড়ো করবে না। এখন অবশ্য তাড়াহুড়ো করারই সময়, জাস্ট এইগুলোকে একবার রিভিশন করবে। অবতল দর্পণ দ্বারা বস্তু সৎ ও অসৎ বিম্ব, মানে এইটা তোমাদের এইবারে পরীক্ষার জন্য 100% শিওর আসতে চলেছে। তার কারণ হচ্ছে আগের বারে তোমাদের প্রিজম এসেছিল এবং কাঁচের স্ল্যাব এসেছিল, তার মানে এইটা এবারে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবতল দর্পণের ক্ষেত্রে এটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ চলে আসবে পরীক্ষাতে। প্রতিসরণের জন্য কি পড়বে, দেখো এইটা আগেরবারে এসেছিল, তবু আমি দিয়ে রেখেছি জাস্ট একবার ইনডাইরেক্ট কোয়েশ্চেন যদি চলে আসে, তো ইনডাইরেক্ট কোয়েশ্চেন দেওয়ার চান্সেস রয়েছে। তো তোমরা এইটা ভালো করে মনে রাখবে, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ঠিক আছে, বোঝাতে পারলাম।
তারপরে কি করবে লেন্স, লেন্সের ক্ষেত্রে কি করবে উত্তর লেন্সের সামনে ফোকাসের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে, দীর্ঘদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া কি, এর প্রতিকার। ঠিক আছে, চোখের যে দৃষ্টি ত্রুটিগুলো আছে সেইগুলো করে রাখবে, তার সাথে সাথে যে রে ডায়াগ্রামগুলো আছে রে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করে নেবে। তার মধ্যে একটা আমি দিয়ে দিয়েছি, তার মানে এই না যে বাকিগুলো তুমি একদমই ছেড়ে দেবে, প্র্যাকটিস করবে না, ওটাও একবার প্র্যাকটিস করে নেবে, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, বিচ্ছুরণ পড়বে, আলোর বিচ্ছুরণকে একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু, এটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, র্যালের সূত্রটা একটু দেখে নেবে তোমরা। তারপরে কি করবে চলতরিতে চলে এসো, চলতরিতে তোমরা কি করবে কারেন্ট ইলেকট্রিসিটি, ওহমের সূত্র বা ওহমীয় পরিবাহীর আই বনাম ভি লেখচিত্র, জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্রগুলি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অঙ্কও দিতে পারে, তার সাথে সাথে সূত্রগুলি লেখো, এটাও পড়তে পারে। ঠিক আছে, অঙ্ক কি করবে তুল্য রোধ, সমান্তরাল ও শ্রেণী সমবায় নির্ণয়, মানে তোমাদের ছবি দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে এরকম ভাবে তোমাদের একটা রোধ আছে, ঠিক আছে, একদম কোনোটা সমান্তরাল দিতে পারে, কোনোটা শ্রেণী সমবায় দিতে পারে, অথবা একটু জটিল ছবিও দিয়ে দিতে পারে। এই ছবি সমেত একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে তোমাদেরকে। তার সাথে সাথে তোমরা কি করবে বলো তো, লেখা অঙ্কগুলো হয় যে 2-3টে রোধকে একসাথে নিয়েছে সমান্তরাল সমবায়ের সাথে, আর একটা শ্রেণী সমবায়ের সাথে যুক্ত করেছে, তারপর তুল্য রোধ কত হয়েছে, এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, বেশ, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা তো আসবেই আসবে। ঠিক আছে, বট একক নির্ণয়, এটা তোমাদের পরীক্ষাতে আসতেই চলেছে, যে মাসিক খরচ কত হচ্ছে, কত টাকা ইলেকট্রিক বিল এসেছে, এই কোয়েশ্চেনটা তোমাদের আসবেই আসবে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে করবে, কারণ বার্লোর চক্র থেকে প্রত্যেকবারে কোয়েশ্চেন থাকে, এবং এইবারেও হাতছাড়া হবে না, এইবারেও কিন্তু তোমাদের বার্লোর চক্র থেকে কোয়েশ্চেন আসবে। দেখো ফ্লেমিং এর বামহস্ত যদি বাই চান্স না চলে আসে, তাহলে তোমাদের ওই ডান হস্ত নিয়ম থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু ডান হস্ত নিয়মটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা। ঠিক আছে, বোঝাতে পারলাম? বেশ, তারপরে ফিউজ তারের বৈশিষ্ট্য লিখবে, এখানে ফিউজ তার, তার সাথে সাথে আর কয়েকটা জিনিস বলে দিই, যেমন হচ্ছে আন্তর্জাতিক নিয়ম এবং আমাদের ভারতীয় নিয়ম অনুযায়ী আমাদের নিউট্রাল, আর্থ এবং লাইভ তারের রঙগুলোকে একবার ভালো করে জেনে নেবে। তার সাথে সাথে তোমরা কি করবে বলো তো, ওই যে 3 পিন সকেটের যেটা বলে যে একটা বড় রাখা হয়, বাদ বাকি দুটো ছোট রাখা হয়, কেন রাখা হয় এইগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট, পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা আধানের তুলনা, এটা খুব সোজা জিনিস, এটা ভালো করে রাখবে। নিউক্লিয় বিভাজন সংযোজনের মধ্যে পার্থক্য, উদাহরণ ভরতুটি। আর একটা অঙ্ক দিয়ে দেবে যে এক্স বলে কোনো একটা অ্যাটম ছিল, যেখান থেকে একটা অঙ্ক এখান থেকে আসবে, এক্স বলে কোনো একটা অ্যাটম ছিল, সেখান থেকে দুটো আলফা বেরিয়ে গেছে, একটা বিটা বেরিয়ে গেছে, তারপরে তার কত কি কনফিগারেশন রয়েছে, এই টাইপের অঙ্ক একটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এখান থেকে একটা অঙ্ক আসবে। ঠিক আছে, আলফা বিটা বেরিয়ে যাওয়ার পরে। আচ্ছা, এবার কেমিস্ট্রির মধ্যে চলে আসি আমরা। পর্যায় সারণী, মৌলের পর্যায়গত ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, পর্যায় শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, এগুলো তো সোজা জিনিস। এগুলো থেকে একটা 3-4টে যে কোনো জেনারেলি হ্যালোজেনের বেশি দেয়, অথবা 1 নম্বর গ্রুপে দেয়, মৃত্তিকা ধাতু দিয়ে দেয়, ক্ষারীয় ধাতু, ক্ষার ধাতুগুলোর দিয়ে দেয়, সেখানে বলে দেবে তোমাদের কোনটার কার বেশি আছে, কোনটার কি কম আছে, এইগুলো থেকে দিয়ে দেবে। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন বিভব, এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দেবে। হ্যালোজেন মৌল, সন্ধিগত মৌল এবং ক্ষার ধাতুগুলির অবস্থান। ঠিক আছে, এইগুলো যেমন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বা রক এলিমেন্ট বলা হয়, কেন বলা হয়, 1 নম্বর গ্রুপের সাথে সাদৃশ্য, তার সাথে সাথে 17 নম্বর গ্রুপের সাথে সাদৃশ্য, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন, লুইস ডট গঠন করবে, NaCl, LiE, CaO এবং CH4H2O, NH3N2 এর ইলেকট্রন ডট গঠন আঁকা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, একদম সোজা জিনিস, এইগুলো প্র্যাকটিস করবে। আয়নীয় সমযোজী যৌগের দুটি ধর্মের পার্থক্য, যেমন গলনাঙ্ক ও দাব্রতা। তোমাদের একটা ফেমাস কোয়েশ্চেন আছে যে কঠিন NaCl দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা দ্রবীভূত NaCl তড়িৎ পরিবহন করতে পারে কেন। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু করে রাখবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া কি বলছে, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোডে কি বিক্রিয়া হয়, যেমন জলের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এই অ্যানোডে তোমাদের যেমন জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এগুলো মনে রাখবে। কপার বিশোধন এবং চামচের ওপর সোনা বা রূপোর প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কি লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বেশ, চলো পরীক্ষাগারে রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন। স্যার এই চ্যাপ্টারটা প্রচুর কঠিন, কি করব এখান থেকে, তো দিয়ে দিয়েছি, এইগুলো করে রাখো, কারণ এই চ্যাপ্টারে প্রচুর রিয়াকশন আছে। পরীক্ষাগারে অ্যামোনিয়া এবং H2S গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, শর্ত, সমীকরণ, এগুলো খুব মনে রাখবে। NH3টার বেশি আসে। তারপরে স্পর্শ পদ্ধতি করে রাখবে। সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। লাইকার অ্যামোনিয়া থেকে একটা কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, একটা দিয়ে দেয় যে লাইকার অ্যামোনিয়া আর আমাদের জলীয় অ্যামোনিয়া। ঠিক আছে, তো দুটোর মধ্যে তফাৎও দিয়ে দেয় অনেক সময়। ঠিক, চলো ধাতুবিদ্যা, আকরিকের নাম ও সংকেত, লোহা, রেড হেমাটাইট, তামা, কপার পাইরাইটস, জিঙ্ক ব্লেন্ড, অ্যালুমিনিয়াম, বক্সাইট, এগুলো একটু মনে রাখবে, কোনটা কার আকরিক। আর সংকর ধাতু, পিতল, কাঁসা, ডুরালুমিন এর উপাদান ও ব্যবহার। থার্মিট পদ্ধতি বা থার্মিট মিক্সচার কি, এইটা ভালো করে মনে রাখবে। তার সাথে সাথে কার্বন বিজারণ পদ্ধতিটাও একটু দেখে রাখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো আর এইখান থেকেই ধাতুবিদ্যা থেকে আরেকটা ফেমাস কোয়েশ্চেন থাকে, যেটা শুনে নাও, যেটা হচ্ছে যে
আমাদের অ্যালুমিনিয়ামের পাত্রে টক জাতীয় জিনিস কেন রাখতে দেয় না বা রাখা হয় না, বা তামার ওপরে বা তামার বাসনপত্রে সবুজ সবুজ ছোপ কেন পড়ে, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, চলো। জৈব রসায়ন কার্যকারী মূলকগুলির সংকেত যেমন OH, CHO, COH, এগুলো নামকরণটা ভালো করে মনে রাখবে। ইউপ্যাক নোমেনক্লেচার তো 2 নাম্বার, কি 1 নাম্বার তো দেবেই দেবে, শিওর দেবে। এটা তো ফ্রি নাম্বার, কারণ এইখানটাতে তোমাদের ভুল করলে চলবে না। ইউপ্যাক নাম ইথানল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটন ইত্যাদির নামকরণ। বিক্রিয়া মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, ইথিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লোরোফর্মের স্ট্রাকচারটা অনেক সময় দিয়ে দেয়। পলিমার, পলিথিন, টেফলন, পিভিসির ব্যবহার ও মনোমারের নাম কি? জেনারেলি তোমাদের এই টেফলনটা দেওয়ার খুব চান্সেস থাকে, টেফলনটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কতগুলো আমি সাজেশন এখানে দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে। দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27°C থেকে বাড়িয়ে আমাদের 54°C করা হলো এবং চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? এইগুলো একটু প্র্যাকটিস করে নেবে। দেখো অনেকগুলো অঙ্ক আছে, এইগুলো একটু ভালো করে করবে। যেমন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বেলুনে হাওয়া হলে চাপ ও আয়তন 2 বাড়ে, এটা কি করলে বয়েলের এটা কি বয়েলের সূত্র লঙ্ঘন করে? এই কোয়েশ্চেনটা খুব ফেমাস কোয়েশ্চেন, অনেক সময় মাথায় আসে না, তো এই কোয়েশ্চেনটা ভালো করে রাখবে। তার সাথে সাথে অক্সিজেন প্রস্তুতি, কার্বন ডাই অক্সাইড, এই যে অঙ্কগুলো দিয়ে দিচ্ছে, অক্সিজেন প্রস্তুতি দিয়ে দিচ্ছে। তারপরে দেখো টিপস দিয়েছে, এগুলো ভালো করে মনে রাখবে। এগুলো দেখো আমি তোমাদেরকে একদম শর্ট আকারে দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে মন দিয়ে পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখো এই ভিডিওটা বড় করে আমার খুব একটা লাভ হবে না, কারণ তোমাদের সময় নষ্ট হবে। তোমাদের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা কমেন্ট বক্সে আমি পিন করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের এই সম্পর্কিত কোনো ক্লাস লাগে, স্যার লাইভে এসে করে দিন, স্যার ভিডিও দিয়ে দিন, যাবতীয় যা তোমাদের লাগবে, তোমরা কি করবে? কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, কারণ কমেন্ট বক্সে কমেন্ট করতে কোনো ধরনের টাকা চার্জ করা হয় না, ফ্রি অফ কস্ট। কমেন্ট করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো এই কোয়েশ্চেনটা ভালো করে মনে রাখবে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটা লোহিত তত্ত্ব আয়রনে, এটা বারবার পরীক্ষাতে এসেছে, এইবারও আসার অনেকটা চান্স থাকে। ঠিক আছে, দেখো এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম আর ক্লোরিনের আমাদের যে পারমাণবিক ভরগুলো, সেগুলো মুখস্থ রাখবে। জেনারেলি পরীক্ষার কোয়েশ্চেনে দিয়ে দেয়, বাট তোমাদের নিজেদের সেফটির জন্য একটু মনে রেখে দেবে। ঠিক আছে, চলো। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে একটা কোয়েশ্চেন থাকে, জেনারেলি মান একই থাকে, চেঞ্জ হয় না। আর এখানে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আর তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে, কারণ 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 গামা বাই 3, এই একটা সূত্র আমাদের আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপরে দেখো এখানে আরো কতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা দেখে নেবে একবার। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, এখানে আরো তুল্য রোধ, বিভব প্রভেদ, এই সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো তোমাদের জন্য। আমি ভিডিওটা লম্বা করছি না পড়ে পড়ে। ঠিক আছে, দেখো আরো অনেকগুলো অঙ্ক আছে। বিদ্যুৎ বিল, একটি বাড়িতে এই বিদ্যুৎ বিল মানে আসবেই আসবে, এই কোয়েশ্চেন গুলো জাস্ট মানে শিওর শর্ট আসবে। ঠিক আছে, জাস্ট হয়তো ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু পরীক্ষাতে আসবেই শিওর। ঠিক আছে, এই অঙ্ক মানে প্যাটার্নটা মনে রাখো, এই প্যাটার্নে অঙ্ক আসবে। ঠিক আছে, আর এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা অনেক সময় স্টুডেন্টের মাথায় ঢোকে না, এই অঙ্কটা ভালো করে মনে রাখবে, যে কোনটি রোধ বেশি হবে, কোনটা বেশি গ্লো হবে। ঠিক আছে, কোনটা রোধ কম হবে, কোনটার মধ্যে দিয়ে তড়িৎ কম প্রবাহিত হবে, এগুলো একটু ভালো করে মনে রাখবে। দেখো মোটামুটি একটা জিস্ট প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী একদম গোটা বই একটা জিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইগুলোকে রিভিশন করতে ভুলবে না, যতটা পড়েছো পড়বে, এরপরে এইগুলোকে আরো ভালো করে পড়বে। ঠিক আছে, এইগুলো আরো ভালো করে পড়লে তোমাদের রেজাল্টটা আরো ভালো হবে। বোঝাতে পারলাম? আর যদি তোমাদের কোনো ধরনের ক্লাস দরকার হয়, নিউমেরিক্যালস হোক বা অন্য কিছু, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দেবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, প্রিপারেশন করতে থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিও।